বন্ধুগণ, কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি জীবন ব্যবস্থা, একটি আলোকবর্তিকা। এটি শুধু নামাজ, রোজা, হজ ও জাকাতের বিধান দেয় না, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দেয়। আমাদের পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছুর জন্যই কোরআনের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা কি সেই নির্দেশনা অনুসরণ করছি? বন্ধুগণ, আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন পথ নির্দেশক হিসেবে। এটি আমাদের বলে কিভাবে ন্যায় ও সত্যের পথে চলতে হয়। অথচ আজ আমাদের সমাজে সত্যকে দমন করা হচ্ছে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আমরা যদি কোরআনকে আমাদের জীবনে গ্রহণ না করি, তাহলে আমাদের পরিণতি কি হবে? কোরআন আমাদের শেখায়, সত্য বলো, মিথ্যার আশ্রয় নিও না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, জুলুমের সাথে আপোষ করো না, ধৈর্য ধরো, বিপদে আল্লাহর উপর ভরসা রাখো, আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে উন্নত করো, জ্ঞানার্জন করো, কারণ জ্ঞানই মানুষকে প্রকৃত আলোর পথে নিয়ে যায়। বন্ধুগণ, আমাদের সমাজে আজ অনৈতিকতা, দুর্নীতি, অন্যায় বেড়ে গেছে। মানুষের হৃদয় থেকে আল্লাহ ভীতি উঠে গেছে। কেউ কারো প্রতি দায়বদ্ধ নয়, ন্যায় বিচারের বদলে ব্যক্তি স্বার্থ বড় হয়ে উঠেছে। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের জীবন থেকে শান্তি হারিয়ে গেছে? কেন সমাজে অশান্তি ছড়িয়ে পড়েছে? বন্ধুগণ, কোরআন আমাদের সতর্ক করেছে। কোরআন বলেছে, আমি তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। সূরা হুদ 101। আমরা কি নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছি না? কোরআন আমাদের সতর্ক করেছে, কিন্তু আমরা কি সেই সতর্কবাণী শুনেছি? বন্ধুগণ, আমরা আজ উন্নত প্রযুক্তি, জ্ঞান ও বিজ্ঞানের যুগে বাস করতেছি, কিন্তু কোরআন কি আমাদের জ্ঞানের বিরুদ্ধে দাঁড়াতে বলেছে? না, কোরআন বরং আমাদের চিন্তা করতে বলেছে, গবেষণা করতে বলেছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? সূরা আল গাশিয়া 17। এই আয়াত আমাদের গবেষণা ও বিশ্লেষণের প্রতি উৎসাহিত করে, কিন্তু আমরা কি কোরআনের এই নির্দেশ পালন করছি? বন্ধুগণ, কোরআন শুধু মসজিদের জন্য নয়, এটি আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য নীতিমালা প্রদান করে। এটি আমাদের বলে, ইনসাফ কায়েম করো, দুর্নীতি পরিহার করো, দিন ও দুনিয়ার মাঝে ভারসাম্য রাখো, জ্ঞান ও গবেষণার মাধ্যমে মানব জাতির উন্নয়ন করো, আল্লাহর পথে দৃঢ় থাকো, ভয় পেও না। বন্ধুগণ, তারা কি কোরআনের শিক্ষাকে আমরা কি কোরআনের শিক্ষাকে গ্রহণ করছি, নাকি একে শুধুই তেলাওয়াতের বই বানিয়ে রেখে দিয়েছি? আমরা কি কোরআনের নির্দেশনা অনুযায়ী সমাজ পরিচালনা করছি? আমরা কি আমাদের সন্তানদের কোরআনের আলোয় গড়ে তুলছি? বন্ধুগণ, আজ আমাদের ফিরে যেতে হবে কোরআনের দিকে। কোরআনের আদর্শ বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। শুধু মুখে নয়, অন্তর দিয়ে, কর্মের মাধ্যমে কোরআনের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে। তাহলে আমরা সত্যিকারের সফলতা লাভ করতে পারবো।